জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপট বিরিয়ানির রেসিপি, যেটি রান্না করতে সময় লাগবে খুব অল্প, কিন্তু খেতে হবে একেবারে দুর্দান্ত, রেস্টুরেন্টের মতো। আজকে বিরিয়ানিটা রান্না করব আমি এই যে প্যাকেটের মশলায়। এজন্য আমি রাঁধুনির এই বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে এদিকে নিয়ে নিয়েছিলাম কিছুটা মাংস। এখানে প্রায় 1 কেজির একটু কম হবে, পুরো 1 কেজি হবে না মাংসটা। শুধু মাংসই নিয়েছিলাম, এখানে কোনো হাড় নাই, একটু তেল চর্বি মিশানো। মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা। বিরিয়ানি নাকি হাতে মাখিয়ে রান্না করলে খেতে নাকি অনেক মজার হয়, তাই আজকে আমিও একটু ট্রাই করলাম। আর এই যে এখানে দিয়ে দিয়েছি একটু টক দই। আমি প্রায় 2 চামচের মতো টক দই নিয়েছিলাম। মশলা এবং টক দই একসাথে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চলে আসলাম এই যে রান্না করতে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম একটু তেল। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভাজি করে নিব, খুব বেশি একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা রয়েছে। আমি পুরো 1 প্যাকেট মশলাই দিয়ে দিব। আমি সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলার ভিতরে কিন্তু সব কিছুই আছে। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই আছে। এই যে দেখেন, মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলাটাকে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভাসা ভাসা হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাখিয়ে রাখা মাংসটাকে এর ভিতরে দিয়ে দিব। মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব একটা নাই। ছোট বড় সকলেরই কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ। আমার বাসায় তো সবাই পছন্দ করে। আমি খুব একটা ভালো পারি না রান্না করতে, তারপরও চেষ্টা করি, ওরা যেহেতু পছন্দ করে। আমার রান্নাটি কেমন হচ্ছে জানাবেন আপনারা। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। আর এই যে এদিকে পোলাও ভাতটা রেডি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য রেডি করব। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেল। এখন আমি ওই তেলের ভিতরে আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা পোলাওর সাথে যাবে। এই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না, হালকাই ভেজে নিব। আর এই যে এদিকে পেঁয়াজটা ভাজি হচ্ছে, আর এদিকে দেখেন মাংসটাও প্রায় রান্না হয়ে আসছে।
আসলে দুইটা চুলা থাকলে রান্না করতে সুবিধা হয়, একসাথেই সবকিছু রেডি করা যায়, তাহলে কম সময় লাগে। এখন আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। যেহেতু বিরিয়ানির প্যাকেটের মশলায় মরিচের গুঁড়া থাকে আর খুব একটা ঝালের প্রয়োজন হয় না বিরিয়ানিতে, সেজন্য আমি অল্পই দিলাম। আর কাঁচামরিচগুলোকে আমি কেটে দিই নাই, আস্তই দিয়েছি ফ্লেভারের জন্য। আর এদিকে পেঁয়াজটা ভাজি হয়ে গেছিলো, পোলাও চাউলটা আমি দিয়ে দিলাম। পোলাও চাউলটাকে আমি এখন ভালো করে কিছুক্ষণ ভাজি করে নিব। পোলাও চাউলটাই যে আমার ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি পোলাও চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসের সাথে পোলাও চাউলটা মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। এখানে আমার একটা কাপ আছে, সেটার 4.5 কাপের মতো পোলাও চাউল হয়েছিল, সেজন্য এখানে আমি প্রায় 9 কাপের মতো পানি দিয়েছি। আর এই যে এদিকে আমি কিছু আলু ভাজি করতে দিয়েছি। বিরিয়ানির সাথে আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে, সেজন্য আমি এখানে কয়েকটা আলু ভাজি করে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। বিরিয়ানি আমি সব সময় করি না, মাঝে মধ্যে হঠাৎ করে যখন মন চায় তখন একটু করি, কারণ সব সময় বিরিয়ানি খেতে ভালো লাগে না। তো যখন মন চায় তখন খাইলে কিন্তু ভালোই লাগে। আমার বিরিয়ানি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আপনারা। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।